Hello friends, English bro is here. Where are you? So, today I have bought পুঁই শাক দেখাচ্ছি। এই শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই। সো টুডে আই হ্যাভ পারচেস পুঁই শাক। আজকে আমি পুঁই শাক কিনেছি। সাম মে থিঙ্ক পুঁই শাককে কি ইংরেজিতে পুঁই শাকই বলে? কেউ ভাবতেই পারে যে পুঁই শাককে কি ইংরেজিতে পুঁই শাক বলে? নো, মেবি ইট কল সামথিং এলস, বাট সম্ভবত এটা ইংরেজিতে কিছু অন্য কিছু বলে। কিন্তু প্লিজ কিপ ইন ইউর মাইন্ড সামথিং ভেরি ইম্পর্ট্যান্ট। কিছু আমাদের স্মরণ রাখতে হবে। সেটা হচ্ছে কি, যখন আমরা হোয়েন এভার উই স্পিক ইন ইংলিশ, যখন আমরা ইংরেজিতে কথা বলবো, যদি ইফ ইউ যদি আপনি সাম ওয়ার্ড ডু নট এবল টু ট্রান্সলেট ইন ইংলিশ, যদি আপনি কোনো শব্দ ইংরেজিতে ট্রান্সলেট না করতে পারেন, ইন দ্যাট সিচুয়েশন প্লিজ স্পিক ইন ইয়োর মাদার টাং। এরকম সিচুয়েশনে, এরকম পরিস্থিতিতে আপনি আপনার মাতৃভাষায় সেই ওয়ার্ডটি বলুন। ইটস ওকে, ইটস অ্যাকসেপ্টেবল, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। সে উই আর বিগিনার, উই আর লার্নার। আমরা তো শুরু করেছি, আমরা তো শিখছি। সো দেয়ার ইজ নাথিং পারফেক্ট ইন দিস ইউনিভার্স। এই বিশ্বব্রহ্মাণ্ডে কিছুই সম্পূর্ণ নয়। সো প্লিজ ডু নট ট্রাই টু বিকাম পারফেকশনিজম। একদম নিখুঁত হতে চেষ্টা করবেন না। বিকজ মোস্ট অফ দ্য ইংলিশ লার্নার, আই হ্যাভ নোটিস, আমি লক্ষ্য করেছি, অনেক ইংলিশ লার্নার দে আর রানিং বিহাইন্ড পারফেকশনিজম। তারা নিখুঁত হবার জন্য, নিখুঁতভাবে কথা বলার জন্য প্রয়াস করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। তার জন্যই দে হ্যাভ ক্রিয়েট আ মাইন্ডসেট অর ডেভেলপ আ মাইন্ডসেট। তারা এমন একটা মাইন্ডসেট তৈরি করেছে, কিংবা নিজেকে এমনভাবে তৈরি করেছে, সে হোয়েন উই উইল লার্ন স্পোকেন ইংলিশ দেন আই উইল স্পিক। সো লেট মি অ্যাট ফার্স্ট লার্ন। যখন তারা শিখবে তারপর তারা বলবে। আগে তারা শিখতে চায়, না বললে শিখবেন কী করে? ইফ ইউ ডু নট লার্ন হাউ টু স্পিক, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইউ হ্যাভ টু স্পিক। সেই জন্য আপনাকে বলতে হবে। সো প্লিজ কিপ ইন মাইন্ড, মনে রাখতে হবে আমাদের, ইট ইজ নট নেসেসারি, এটা প্রয়োজন নয় দ্যাট ইউ হ্যাভ টু স্পিক 100% ইংলিশ। আপনাকে 100% ইংলিশ বলতে হবে না। ইটস ওকে ইফ সামটাইম ইউ ইউজ ইন ইয়োর মাদার ল্যাঙ্গুয়েজ। যদি আপনি মাতৃভাষা কখনো কোনো ওয়ার্ড বলে থাকেন, ইটস অ্যাকসেপ্টেবল। সো শ্রীমন নারায়ণ।